স্বাস্থ্যসেবার নামে ফেনীতে আবাসিক ও বাণিজ্যিক ভবন ভাড়া নিয়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ১১৯টি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৭৭টিরই স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র নেই। নবায়নের অপেক্ষায় রয়েছে বাকিগুলো। এছাড়া আবেদন করেছে আরও অনেক ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। অনুমোদনহীন এসব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট তো দূরের কথা, ভুয়া ডিগ্রির লোকজন দিয়ে অবাধে কার্যক্রম চলছে প্রশাসনের নাকের ডগায়। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি ভুল চিকিৎসায় ঘটছে রোগীর মৃত্যুর ঘটনা। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষকে ম্যানেজ করে এসব অনুমোদনহীন হাসপাতাল চলছে বছরের পর বছর। জনবল নিয়োগ বলেন, পরীক্ষা নিরীক্ষার কাঠামো বলেন, এগুলো মানুষ এই চিকিৎসার অপচিকিৎসার প্রতিনিয়ত শিকার হচ্ছে। এই বেসরকারি চিকিৎসাগুলো মানসম্পন্ন চিকিৎসা পায় এই ব্যবস্থা করে দেওয়ার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই চলছে জেলার অনেক সুপরিচিত হাসপাতাল। সিভিল সার্জন অফিসে কাজ করা অনেক টেকনোলজিস্টও কাজ করেন এইসব প্রতিষ্ঠানে। ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে বাঁচবার জন্য প্রশাসন, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য ডিপার্টমেন্টের বা সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি দরকার। সংখ্যা হচ্ছে প্রতিষ্ঠানগুলো গুণগত মান বাড়ানো বেশি জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স পেতে ভোগান্তি পোহাতে হয় বলেই এমন পরিস্থিতি বলে দাবি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদকের। নবায়নটা করে দিবেন, এটা সম্পূর্ণ এখতিয়ার কিন্তু আপনার এখন ডিজি হেলথের, সিভিল সার্জনের কিছু না। আমরা অনলাইনে আবেদন করি, দেখা যাচ্ছে যে অনলাইনে আবেদন করতে অনেক সময় দেখা যাচ্ছে এটা ঝুলে থাকে। ফেনী পৌরসভার প্রশাসক বলেন, পৌর কর্তৃপক্ষ শুধু প্রাতিষ্ঠানিক লাইসেন্স দিয়ে থাকে, আর সিভিল সার্জন বলেন নিয়মিত পরিদর্শন করে অবৈধ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করা হচ্ছে। কতটি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হসপিটালের আমরা ট্রেড লাইসেন্স দিয়েছি, সেইগুলির একটা তালিকা করে আমরা এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আমরা পাঠাতে পারি। আমরা যখন লাইসেন্সের জন্য ইন্সপেকশনে যাই তখন তাদের উপস্থিতিও আমরা দেখতে চাই এবং তাদের যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো বিচার করা হয়। ফেনীতে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সচেতন মহলের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।